আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করব হায়দ্রাবাদি পনিরের রেসিপি। আমাদের ঘরে যেসব মশলা থাকে সেই মশলা দিয়েই আমি এই রেসিপিটা আজকেরে বানাবো। বাইরে থেকে আমি কিচ্ছু কিনিনি, শুধু পনিরটা কিনে নিয়ে এসেছি। খেতে দারুণ লাগে। তোমরা এটা নান, রুটি, পরাটা কিংবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নেই। এখানে আমি একটা কড়াতে 2 চামচ তেল গরম করে নিয়েছি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি কিছুটা রসুন আর কিছু আদা অ্যাড করে দিয়েছি। এবার আমি সব কিছু একসঙ্গে ফ্রাই করে নেব নেড়ে চেড়ে। এটা আমাকে কালার চেঞ্জ করতে হবে না, হালকা কালার এসে গেলেই আমি এটাকে তুলে নেব তেল থেকে। তো এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে তাই মিক্সির জারে দিয়ে দেব। আর আমি নিয়েছি কিছুটা পুদিনা পাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে সবটাই ধনিয়া পাতা দিয়ে তোমরা বানাতে পারো। আমি এখানে একটুও পানি দেইনি, পানিটা দিলে না পরে আমাদের বানাতে একটু অসুবিধা হবে, তাই এটাকে আমরা এভাবেই পেস্ট বানিয়ে নেব প্রথমে। তো এই দেখো বন্ধুরা, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 3 চামচ টক দই। এটা আমার ঘরে বানানো টক দই, তো আমি বড় চামচের 3 চামচ টক দইটা দিয়ে দিয়েছি। তো আবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব, আর পেস্ট বানানোর পর এটা আমি সাইডে রেখে দেব। তো গ্যাসের চুলোয় আমি একটা প্যান গরম করতে দিয়েছি, আর 1 চামচ তেল আমি ওতে গরম করে নিয়েছি। এখানে পনিরের টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পনিরের টুকরো করতে পারো, কিন্তু হায়দ্রাবাদি পনির না একটু এইভাবেই বড় বড় করেই কাটে। আমরা এই পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তা একটা দিক একটু কালার এসে গিয়েছে, তাই আমি একে পাল্টে দিচ্ছি। আর একটা দিকও আমরা কালার আসবে ততক্ষণে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর আমরা একটু গরম পানি নিয়ে নিয়েছি, গরম পানিতে পনিরগুলো ডুবিয়ে দিয়েছি। যে কড়াইতে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সে কড়াইটাই নিয়ে নিয়েছি, তাতে যা তেল ছিল সেই তেলটা গরম করে আমরা এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা এখানটায় একদম মিডিয়াম রাখতে হবে, না তো আমাদের এই যে মশলাটা না নিচে থেকে জ্বলে যাবে। আমরা এখানে পেস্টের সঙ্গে অয়েলটাকে একটুখানি নেড়ে চেড়ে পাকিয়ে নেব, আর তারপর আমরা এখানে অ্যাড করে দেব 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ, আর 1 চামচ জিরা আর ধনিয়া পাউডার। তো সব কিছুকে আমরা এই পেস্টের মধ্যে দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে একটু পাকিয়ে নেব। মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য আমি এখানে মিক্সির জারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে নেড়ে চেড়ে আবার এর সঙ্গে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখানে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। দেখুন মশলার উপরে কি সুন্দর তেল এসে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে আবার নেড়ে চেড়ে দেব, আর এটাকে একটু পাকাতে থাকব। এখানে আমরা আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ক্রিম। দুধের উপরের যে সরটা থাকে সেটাকেই আমি ফেটিয়ে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিলাম। এটা আমি 1/2 কাপ মতো দিলাম। তো এটাকেও আমি এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে আরও একবার ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সবজিটা একদম উপর থেকে তেল উঠে এসেছে, আর আমাদের যে মশলাটা ওটাও একদম হয়ে গেছে। তো মশলাটা তো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব আমরা যে ফ্রাই করে রেখেছিলাম পনির, ওই পনিরগুলোকে। তোমরা যদি একটু পাতলা গ্রেভি খেতে ভালোবাসো তাহলে আর একটু পানি দিতে পারো, কিন্তু এই গ্রেভিটা বেশি পাতলা হয় না। আমরা এটা জাল করে নেওয়ার পর এটাই আর একটু জমে যাবে।
তো এটাকে আমি আর একবার নেড়ে চেড়ে দিলাম আর এটাকে ঢেকে দিলাম আরও 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পর দেখুন পনিরের সঙ্গে মশলাটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে আর আমাদের গ্রেভিটা আরও একটু জমে গিয়েছে। তো এটা একদম রেডি সার্ভ করার জন্য। তোমরা এটা গরম গরম যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করতে পারো। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, তোমরা একবার হলেও এটাকে বানিয়ে খেয়ে দেখো। আমি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর সহজভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাকি আমি যদি আগে কোনো ভিডিও আপলোড করি তোমরা দেখতে পাও। আমি তোমাদের মিলবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।